সো গাইজ আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আমিও ভালো আছি গাইজ। সো গাইজ আপনাদের আজকে আমি একটা নতুন জিনিস আনবক্সিং করে দেখাবো গাইজ। অনেক আপনারা ভাবতেছেন কোনো ডাইকেস্ট বা মডেলের কোনো গাড়ি বা কোনো একটা এগো বা কোনো একটা মজারটা সিটি মডেলের না সেটা না গাইজ, ডিজিটাল যেটা মোবাইলের সাথে এটা কী হতে পারে, আইফোন, ইয়ারপড বা ল্যাপটপ বা কোনটা আপনারা তো কেউ বলতে পারবেন না। তো জানি কেউ বলতে পারবেন না। তো নিজ চোখ দিয়ে দেখে নিন গাইস, নিজ চোখ দিয়ে দেখে নিন। সো গাইস এটা হচ্ছে গিয়ে এই যে গাইস, এটা হচ্ছে গিয়ে একটা এয়ারপোর্ট গাইস। এই এয়ারপোর্ট হচ্ছে গিয়ে গাইস ANC এয়ারপোর্ট বাই ENC। এটা হচ্ছে ডাবল ডার্ক এয়ারপোর্ট আর নয়েজ রিডাকশন। এটাই গাইস নয়েজ রিডাকশন এয়ারপোর্ট, টাচ কন্ট্রোল উইথ টাচ কন্ট্রোল। আর পিছনে গাইস এই যে এয়ারপোর্ট। সো গাইস এয়ারপোর্টটা দেখতে পেলেন, এটা হচ্ছে গাইস শুধু এয়ারপোর্টের সাথে একটা জিনিস টাচ ডিসপ্লে আছে। সো গাইস আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে কতটা না পারে। এই যে খুলে না, এই যে সো গাইস এই যে খোলার পর এই যে চলে আসছে এই যে সো গাইস এই যে এয়ারপোর্ট। তারপর গাইস আরো জিনিস দেখাচ্ছি। সো গাইস এখন এই যে এখানে হচ্ছে এটা দিছে গাইস, আপনার হচ্ছে গিয়ে এয়ারপোর্টে এটা কি বলে, এটা হচ্ছে হয় গাইস মনে পড়ছে, এটা হচ্ছে এয়ারপোর্টে গাইস, এটা হচ্ছে রবার ব্যান্ড। এটা এয়ারপোর্টে হচ্ছে গাইস আপনি যে লাগাতে পারেন বা না লাগাতে পারেন, এটা লাগায়। সো যাতে গাইস আপনি কোথাও গেলে এয়ারপোর্টে ক্যারি করতে পারেন এইভাবে, হাত থেকে যাতে পড়ে না যায়। তারপর গাইস এয়ারপোর্টের সাথে এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের চার্জার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে চার্জার। তারপর এটা হচ্ছে চার্জার, আপনি যদি এয়ারপোর্টের চার্জার করবে গেলে আপনি এয়ারপোর্ট চার্জ দিতে পারবেন। আর গাইস এটা কি জানি বলে, এটা হচ্ছে গাইস এয়ারপোর্টে হচ্ছে কভার আর কি, কারণ এটা এয়ারপোর্টের হচ্ছে গাইস কানের কভার গাইস, এটা রবার কভার। এটা গাইস কি গাইস আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাকে মনে করেন গাইস, আপনার মনে করেন এয়ারপোর্টের ভিতর গাইস মনে করেন দুইটা বা মনে করেন গাইস এয়ারপোর্টের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, মনে করেন গাইস এই কভার, যদি এই রবার কভারটা হারা যায় গাইস, তখন আপনি হচ্ছে কী করবেন, এই যে এটা খুলে আপনি এয়ারপোর্ট থেকে এই যে নতুনটা কভার বের করতে পারেন, এটা ফ্রি। এটা হচ্ছে গাইস যদি মনে করেন এয়ারপোর্টের ভিতর যদি এই বাচ্চা যদি মনে করেন হারা যায় গাইস, তখন আপনি হচ্ছেন গিয়ে এই বারটা আপনি আপনার এয়ারপোর্টে লাগাতে পারবেন। সো যাতে শুনতে পারেন। এয়ার বাচ্চা যদি শুনে তাহলে আপনার কানে অনেক বড় ক্ষতি হবে গাইস। এরপর নিচে আছে গাইস এই যে, এরপর এই যে নিচে আছে এই যে ম্যানুয়াল। সো গাইস এটা ম্যানুয়াল, তো আপনি ম্যানুয়ালটা একবার দেখুন, সেটা যে কীভাবে এয়ারপোর্ট খুলতে হয় গাইস। সো এই যে পাচ্ছেন, সো গাইস এটা আমি দেখাচ্ছি, এত বড় একটা ম্যানুয়াল গাইস, দেখেন গাইস এই যে দেখছেন যে এয়ারপোর্ট এমন একটা জিনিস,
সো গাইজ আমি হচ্ছে গিয়ে পড়তেছি যেটা কি গাইজ এয়ারপোর্ট হচ্ছে গিয়ে বর্তমানে গাইজ আপনি চাইলে কারোর সাথে কথা বলতে পারবেন। পারবেন এটা হচ্ছে আপনাদের। তারপর ফিউচারটা দেখাই, এটা ফিউচারটা তাড়াহুড়ো আছে কারণ আমি এখন আমাকে গাইস ঘুমাতে হবে গাইস, আমার তো ওখানে ফোন গাইস। তারপর এটা হচ্ছে গিয়ে গাইস আপনার ফিচার শো। তার প্রথম ফিচার শোটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সেই ইউটিউবে কোনো ভিডিওতে পাওয়া, তারপর এটা হচ্ছে গিয়ে সাউন্ড, আর এটা অফেন্সি বা ফ্যান্স নয়েজ রিডাকশন। তারপর মনে করেন হচ্ছে গিয়ে নয়েজ রিডাকশন বলছিল আপনি যদি আপনার যে কোনো একটা জিনিস মনে করেন পড়ছে আপনার কান ব্যথা, এটা হচ্ছে কান ব্যথা করলেও ইউজ করা যায়। মানে এরপর যখন কান ব্যথা করবে আপনি হচ্ছে গিয়ে এনসিটা দেবেন, এটা হচ্ছে আপনার কানকে একদম পুরো বন্ধ করে দেবে যাতে কোনো বাতাস যদি ভিতরে না থাকতে পারে। আমি এয়ারপোর্টের সম্বন্ধে জেনে শুনে কিনছি। তারপরে ল্যাঙ্গুয়েজ সিট আপনি কোন ল্যাঙ্গুয়েজ কিনবেন, তারপরটা স্ক্রিন লক, এখানে আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন। তারপর আপনার মনে করেন হচ্ছে ইয়ারফোন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি হচ্ছে লেফট এয়ারপোর্ট খুলে সেটা পাচ্ছেন, তাহলে আপনি লেফটে চাপ দিবেন এয়ারপোর্ট খুলে জন্য, রাইট সাইডটা হারাইছেন, রাইট সাইড খুঁজে পাচ্ছেন, রাইট সাইডে চাপ দিবেন। সো গাইস এই যে তারপর নিচে হচ্ছে গিয়ে দেখাবো গাইজ, আপনি সেট করতে পারেন মোবাইলের সাথে কানেক্ট করে যে এটা কত টাইম আপনি মোবাইলের সাথে মনে করেন টাইম সেট করতে পারেন। তারপরে আপনি যদি কোনো ইউটিউবে কোনো ভিডিও শর্টস দেখেন গাইজ, মনে করেন শর্টসে যদি আপনি লাইক দিতে চান তাহলে আপনি এই হাতটা দিবেন, তো আপনার সেই মনে করেন ইউটিউবের শর্টসে অটোমেটিক লাইক হয়ে যাবে। আর একটা ডান বাম মনে করেন আপনি ইউটিউবে যদি কোনো হচ্ছে ইউটিউবে যদি কোনো শর্টস ভিডিও দেখেন গাইজ, তখন এটা দিয়ে হচ্ছে নিচে নামতে পারবেন বা উপরে নামতে পারবেন। আর গাইস এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টে হচ্ছে এটা ক্যামেরা, আপনি মনে করেন গাইস হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে সেলফি তুলতে চান, তো সেলফি তুলতে চাইলে আপনি মনে করেন এই ক্যামেরাটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে মোবাইলটা সেই দূরে রেখে ফুল ফ্যামিলি নিয়ে এটা ছবি তুলবেন। সো গাইস আমি ঠিকমতো বুঝতে আমি আরেকবার বুঝাই, ক্যামেরাটা হচ্ছে গিয়ে আপনি গাইস মনে করেন হচ্ছে ফ্যামিলি পিকচার তুলবেন, তো তোলার মতো কোনো লোক নেই, তখন আপনি তো ফ্যামিলি লোককে তুলবেন, তখন আপনি করবেন আপনার হচ্ছে এই ক্যামেরায় এটা চাপ দিলে তখন অটোমেটিক আপনার সেটা মোবাইল ছবি উঠে যাবে। তারপরে লাইট লেভেল আপনি এটা হচ্ছে লাইট লেভেল কিছু বলতে পারে নাই, তো এটা লিখছে গাইস দেখেন লাইট লেভেল। তবে লাইট লেভেল আপনি মনে করেন এয়ারপোর্টে আপনি মনে করেন ডিসপ্লেতে মনে করেন আপনি শুনবেন, তো আপনার লেভেলটাকে গাইস মনে করেন কমাতে হবে। তো লাইট কত দিলে কত হয়, তারপর আপনি যদি চোখে যদি দেখতে না পান তাহলে লাইট বাড়তে পারেন, দিয়ে চোখে দেখতে গিয়ে চোখে যদি লাইট লাগে তাহলে আপনি কমাতে পারেন। তো এটা হচ্ছে ফিচার শো, সেই এয়ারপোর্টের ফিচার। এটা গাইস ল্যাপটপের সাথে কিন্তু গাইস কানেক্ট করা যায়। তো দাঁড়ান আর গাইস এই যে আর কি আছে, এটা গাইস সার্টিফিকেট অফ কনফার্মিটি। সো এখন তো অনেক ফিচার দেখালাম, এবার আপনাদের দেখাবো এয়ারপোর্ট কীভাবে ইউজ করা হয়। সো এই যে
গান গাইস, কিন্তু কোনটা আগে ভরতে হবে? ও আল্লাহ ভাই, এটা আমার পাশে থাকলে চাপা খেয়ে যেত গাইস। এটা গাইস এখন এগুলো আপাতত গাইস কাজে লাগবে না আমার গাইস। আমি ডিজিটাল জিনিস কিনছি গাইস। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে যে এটা গান দেখাই আপনাদের, কিন্তু আপনারা অনেকে তোমার অনেকক্ষণ দাঁড়ান গাইস, আমি এটাকে পজ করে রেখে ভিডিও তাড়াতাড়ি যায়। সো গাইস এবার আপনি দেখাবো যে যেটার কথা বলছেন, এই যে আমি হচ্ছে এই রিবনের কথা বলছেন, এটা হচ্ছে হাতের সাথে গাইস। সো আপনারা মনে করেন দিয়ে এরকম এয়ারপোর্ট কিনে এটা আপনাদের ইচ্ছা, রিবন লাগাবেন বা লাগাবেন না। সো গাইস আমি তো লাগাবো গাইস রিবন, কারণ গাইস আমার তো গাইস আমি এই এয়ারপোর্টের দাম গাইস এত সস্তা না গাইস, অনলাইনে কিনতে পাওয়া গেলে সস্তা কিন্তু আমি এটা অনলাইন থেকে কিনে আমি ডাইরেক্ট হচ্ছে শ্যামলী মোবাইল মার্কেট থেকে কিনছি। তাই গাইস আমাকে হচ্ছে গিয়ে এটা অনেক কেয়ারফুল রাখতে হবে বলে গাইস আমি হচ্ছে গিয়ে লাগাচ্ছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি রিবনটা কীভাবে লাগাই। তো গাইস আল্লাহ ভাই, আমি হচ্ছে কোনো কিছু ব্যস্ত হয়ে গেলে গাইস আমি কথা বলি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। আর যখন প্রথমে ভিডিও বানানো একবার শুরু করছিলাম ছোটোবেলায়, আমি ছোটোবেলায় যত ভিডিও বানিয়েছিলাম গাইস আমি কিন্তু কথা বলতাম না। গাইস দেখি ভাই এয়ারপোর্টে রিবনটা লাগানো যে এত কঠিন, লেগে গেছে। তারপরে এই যে দেখেন, এই যে আপনি এই যে আমি হাতে নিয়ে খুঁজছি, এটা কি গাইস অনেক টাইট করে, এটা কিন্তু গাইস আমার হাতে লুজ হয় যেহেতু আমি ছোটো মানুষ গাইস, নিজেকে ছোটো মানুষ বলতে থাকি গাইস। এটা গাইস এখন কী করতে হবে যে এটা আমাকে গাইস এখন চার্জে দিতে হবে। তো গাইস তো ভিডিওটা কেমন লাগলো গাইস, তো আমি চার্জে দেওয়ার জন্য চার্জারটা করে গাইস বের করে রাখি। তো এই যে চার্জারটা গাইস বের করে রাখলাম গাইস। সো গাইজ ভিডিওটা গাইজ আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে গাইজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং আপনারা হচ্ছে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু গাইজ ভুলবেন না গাইজ। আমার কিন্তু গাইজ অনেক ঘুম আসছে গাইজ, তাও আমি আপনার জন্য অনেক কষ্ট করে গাইজ ভিডিও বানাইছি গাইজ। সো গাইজ বাই।